হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি একদম ঘরোয়া স্টাইলে ডিম আর ময়দার সাহায্যে সন্ধেবেলায় জলখাবার। তো চলুন, পাশে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো ডিম আর ময়দার এই উপকরণটা দিয়ে সন্ধেবেলার স্ন্যাক্সটা দারুণ মজা লাগে খেতে। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন, খুব অল্প উপকরণে আর খুব অল্প খরচের মধ্যে এই রেসিপিটা হয়ে যাবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমেই আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি 3টে ফাটিয়ে নেব। তো 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি, তো এবার আমি একটা পেঁয়াজ বড় সাইজে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তারই মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার এটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে এটাকে মিক্স করে নেবে, ফেটিয়ে নেবেন। তো দেখুন আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি ডিমের। এইভাবেই গোল আকার শেপ করে নেবেন, তাহলে আমাদের যে পরবর্তী স্টেপটা আছে সেটা করতে অনেকটাই সুবিধা হবে। তো দেখুন আমার একটা দিকটা হয়ে এসছে, আমি এটাকে উল্টে নেব। আমি একটু এইভাবে উল্টে নিয়েছি। তো এবার এটাকে পুরোটাই উল্টো করে নেব। তো আমি এটাকে পুরোটা উল্টে দিয়েছি। দেখুন ডিমটা আমার অনেকটা হয়ে এসছে। ঠিক এইভাবেই করে নেবেন, কারণ আমরা যে পরের স্টেপটা আছে কাটিং করার, সেই শেপটা এইভাবে না করলে আপনারা করতে পারবেন না। তাই জন্যই আমি এইভাবেই শেপটা এনেছি। তো চলুন আমি এবার কাটিংটা করে নিচ্ছি। তো এইভাবেই ঠিক কাটিংটা করে নেবেন পিস পিস করে। তো আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখবেন, মনে রাখবেন যেন ছেড়ে না যায়। তো আমি এইভাবেই সবগুলো পিস পিস করে নিয়েছি। তো চলুন এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আমার সব পিস করা হয়ে এসছে। তো চলুন আমি তুলে নিচ্ছি। তো এই পাশে আমি একটা লিকুইড ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার পরিমাণ মতো আমরা জল দিতে থাকবো। একবারেই সবটা জলটা দিয়ে দেবেন না, নাহলে যে ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে। তাই আমি এইভাবে পরিমাণ মতো দিতে থাকবো, আর ব্যাটারটাকে আমরা ভালো করে মেশাতে থাকবো। এইভাবে ভালো করে মেশাতে থাকবেন। দেখবেন যেন ব্যাটারটা খুব নরমও না হয়ে যায়, মানে খুব পাতলাও না হয়, আর খুব ঘনত্বও যেন না হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমরা ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে এসছে। দেখুন খুব পাতলাও হয়নি আর বেশি ঘনত্বও হয়নি। তো চলুন এবার আমি আবার কড়াইটা চাপিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে সর্ষের তেল। তো তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি ওই ব্যাটারের মধ্যে যে ফ্রাই করে রেখেছি ডিমটা, সেটা আমি কোটিং করার জন্য দিয়ে দিচ্ছি।
তো আমি এটাকে ভালো করে কোটিং করে নেব। তো আমি কোটিং করে নিয়েছি, চলুন দিয়ে দিই। এভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবেন। যেন মনে রাখবেন যে ব্যাটারটা যেন ডিমের থেকে ছেড়ে না যায়। আপনারা যদি ব্যাটারটা খুব পাতলা করেন তাহলে ডিমের থেকে ওটা ছেড়ে আসবে। তো আমি দেখুন আমার এটা একদম পারফেক্ট হয়েছে। তো চলুন আমি এটা উল্টে দিচ্ছি। হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা সহজ আর কতটা কম সময়ের হয়। খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে আর খুবই কম খরচেও হয়ে যাবে। তো চলুন দেখুন এটা আমার রেডি হয়ে এসছে। আমি এটা তুলে নিচ্ছি। তো চলুন আমি সবগুলো এইভাবে তুলে নিই। আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে আমাদের এই ডিমের ময়দারি সন্ধেবেলা স্ন্যাক্সটা। তো চলুন আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে আমাদের এটা। অসাধারণ টেস্ট হয়েছে এটা। আপনারা চাইলে একবার বাড়িতেও টেস্ট করে দেখতে পারেন, করে দেখবেন। বাচ্চারা অনেকে পছন্দ করে এটা। খুবই কম উপকরণে এটা হয়ে যায়, বেশিক্ষণ টাইমও লাগবে না। আপনারা চাইলে একবার এরকম বাড়িতে করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।